পরাজিত করব। তুই আমার সঙ্গে বহু প্রতিজ্ঞা করেছিলি, তুই আমায় বলেছিলি লক্ষ্মীদারকে আমি দংশন করতে পারবো না বিবাহ বাসরে। এবারে একবার এসে দেখ এই বাসর ঘরে তোর প্রাণধরিক লক্ষ্মীদারকে আমি আমার কালিয়ানাগ্নি দ্বারাই তাকে করেছি। তোকে আমি বারবার করে বলেছিলাম চন্দ্রধর তুই সামান্য মানব, আমি হলাম দেবী, দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করা কতটাই যে কষ্ট তোর আমি হারে হারে বুঝিয়ে দিব। এবারে বুঝবি চন্দ্রধর, এবারে বুঝবি তোর কাজা ছাড়া কোনো উপায় নেই। লক্ষ্মীদার প্রাণী মারা গিয়েছে, তাই তো বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি বঙ্করাজকে স্মরণ করবো লক্ষ্মীদারের জিরাত্মাখানি পাহারা দেবার জন্য। সেই ধর্মরাজ যদি এসে লক্ষ্মীদারের জিরাত্মাখানি নিয়ে যায়, আমি যেন হতে পারবো না এই বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। তাই এই মুহূর্তে নাগশ্রেষ্ঠ বঙ্করাজকে আমি করিব স্মরণ। কোথায় নাগশ্রেষ্ঠ বঙ্করাজ? শোনো নাগশ্রেষ্ঠ বঙ্করাজ, আজ তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? তবে তুমি যদি আমার মনের কথা শুনতে চাও, বিলম্ব না করে তোমাকে করতে হবে আমার সঙ্গে 3 সপ্তাহ দাম্পত্য। কি মাতা? হ্যাঁ, তোমার সঙ্গে 3 সপ্তাহ দাম্পত্য করতে হবে। বেশ মাতা, বেশ বলো মাতা বলো। আমি বলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 7 দিন তোমার কথা মতো আমি পারিব শত। নাগশ্রেষ্ঠ বঙ্করাজ, ওই সাঁওতালে ভূতের বাসর ঘরে লক্ষ্মীদার যেন প্রাণী মারা গিয়েছে, তাই তুমি বিলম্ব না করে এই মুহূর্তেই সেই বাসর ঘরে ছুটে যাবে। সেই লক্ষ্মীদারের জিতাত্মাখানে তুমি পাহারা দিবে। ওই ধর্মরাজ যেন না নিয়ে যেতে পারে। তবে জানি আমি হতে পারবো না এই বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। তাই তুমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও সেই সাঁওতালি ভূতরে। প্রাণ ভরা আশীর্বাদ করেছে মাতা, তাই আর বিলম্ব করবো না। এই মুহূর্তে যাব আমি। ওই যে রয়েছে তার আত্মাকে পাহারা দেব সাঁওতালি পর্বতের লৌয়া বাসর ঘরে। আর বিলম্ব নাই প্রয়োজন, এই মুহূর্তে করবো আমি গমন ওই সাঁওতালি পর্বতের লৌয়া বাসর ঘরে। নন্দন ধর্মরাজ্য পৃথিবীতে যত জীবন হইলে মরণ, জীবাত্মা শুধু ধর্মরাজই স্বয়ং। তাই তো সাঁওতালি ভূতর লৌহ বাসরে পল্লবিলক কেন্দ্র হইয়াছে মরণ। তাই তার জীবাত্মার বিশেষ প্রয়োজন। এই মুহূর্তে আমার দুধেরই পাঠিয়ে দেবো লক্ষ্মীন্দরে আত্মা নিবর্তনে। খোদাই দো
তোমার? মহারাজ, আমায় কেন স্মরণ করেছেন? আজই তোমায় কেন স্মরণে করিয়াছি তো? ধরে যাও মর্তলোকে সৌতলি ভূতরে, লক্ষ্মীন্দরের প্রাণে হইয়াছে মরণ। সাঁওতালি ভুরুধরে লৌহ বাসর ঘরে প্রাণী মারা গেছে দুর্লভ লক্ষিন্দর। তাই তো তার জীবন মোর বিশেষ প্রয়োজন। যথাজ্ঞা মহারাজ। তবে শোনো দূত, যাবার সময় তুমি নিয়ে যাবে মহান অস্ত্র লক্ষ্মীন্দর আত্মা নিবার তরে। যদি তোমার বাধা দেয় তাহলে অস্ত্র চালিয়ে তুমি বুঝিয়ে দেবে ধর্মরাজের শাসন কত ভয়ানক। যথাজ্ঞা মহারাজ। আমি অবিলম্বে এই মুহূর্তে ছুটে যাই না কেন ওই শিলহ বাসর ঘরে লক্ষিন্দরের আত্মা নিবার্তন। পাঠিয়ে দিয়েছি আমার দুধেরই লক্ষেন্দ্র আত্মা নিবার তরে। একই দুধ লক্ষেন্দ্র আত্মালে আসে কতক্ষণে। ওই তো এসে পড়েছি আমি, ওই সাঁওতালি বড় লাউয়া বাউসর ঘরে। এই মুহূর্তে আমি আপনাকে করবো আমি এই মুহূর্তে পাহারা। সাবধান। সবাই আমার আদেশ আমি চিরকালের অক্ষরে অক্ষরে পালন করবো। ওই তো শিলহ বাসর ঘর। এই মুহূর্তে প্রবেশ করে আমি লক্ষিন্দরের আত্মা নিয়ে যাব ওই জামলয়ে। এই মুহূর্তে আমি আত্মা হরণ করি না কেন? তুমি এই লাউয়া বাউসর ঘরে প্রবেশ করেছ, বলো তোমার পরিচয়। তুমি কে? মঙ্গরাজ। তুমি কে? আমি মঙ্গরাজ। তবে আমার কাজে বাধা দিচ্ছ তুমি কেন? জানো না আমি রবির নন্দন ধর্মরাজের আমি ভিত্ত। তাই তুমি আমার কাজে বাধা না দিয়ে এই মুহূর্তে বাসর ঘর ছেড়ে তুমি যাও নিজ স্থানে। না, এই আত্মা আমি পাহারা দিয়েছি। এই আত্মা আমার সম্মুখ সমরে থেকেই তুমি কখনো নিয়ে যেতে পারবে না। যাও, এই মুহূর্তে বাইম হয়ে ফিরে যাও। সামান্য একটি নাগিনী হয়ে আজ তুমি এই কিঙ্করকে ভয় দেখাচ্ছ। ভুলে যেও না আমি যমরাজের কিঙ্কর। প্রয়োজন বোধে আমি তোমার হত্যা নিয়ে যাবো জমালয়। ওরে কাল বিকাল এসেছিস আমার সর্বক সমরে আত্মা লোগার জন্য। রয়েছে মাতার আশীর্বাদ। আমার প্রাণ বেঁচে থাকতেই আমি কিছুতেই আত্মাকে নিয়ে যেতে দেবো না। আমার এই জীবন যদি বিসর্জন দিতে হয় আমি প্রস্তুত। তুমি স্বেচ্ছায় আমায় লক্ষিন্দরের আত্মা নিয়ে যেতে দেবে না? না, এত দূর তবে স্পর্ধা হবে না।
হলো অস্ত্র করিল বাক্যের নহে কোন প্রয়োজন। এস! ওরে কালে বিকাল তোদের সঙ্গে রণ করতেই এই মুহূর্তে আমি প্রস্তুত। তবে নাও নাও এই মুহূর্তে রণে প্রস্তুত হও। তোমার বাহুদেব বল আজের অভিনন্দন ধর্মরাজ জমির কিঙ্করের সাথে তুমি রণ করেছ। তাই এই মুহূর্তে তোমার এক গালে চোর আর এক গালে কালি মেঘে আমি পাঠিয়ে দেব। বেশ, আমি বাহুবলের তোমার সঙ্গে রণ করতে বাধ্য। ও তোমার এখনো রণের সাথে বেটিনি তবে নাও এই মুহূর্তে বহু বলে দেখবো তোমার কত রয়েছে। বেশ, মাতার নিকটে আমি বলবো ওই কাল বিকাল এসেছিল আপনার রবিবার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে গেল মাতার কাছে। মাতা কাল তুই আপনার নিয়ে যেতে পারিস না, এই মুহূর্তে আমার হাতে তুলে দেই। ওই আপনার খানা তোকে নিয়ে যেতে দেবো না। পেয়েছি আমি লক্ষ্মীন্দর আত্মা। আমি এই মুহূর্তে নিয়ে যাবো ওই যমরাজের এই মুহূর্তে ছুটে যাবো আমরা তার কাছে। কাল এই মুহূর্তে দাঁড়িয়ে মাতা পেয়েছে। সামান্য একটি নাগে নিয়েছে আমার কাছে বাধা দিয়েছিল, পরাস্ত হয়ে গেছে।
তুমি নিয়ে যেতে পারো না ওই আত্মা আমার হাতে তুলে দাও। তোমায় কিছুতেই আমি ছেড়ে দেবো না। এই মুহূর্তে আত্মাখানে দাও, দাও বলছি দাও। নিশ্চয় নিশ্চয় যদি না দিতে পারো এই মুহূর্তে তোমায় আমি করিব না। দাও দাও। কে আমার হস্তে ধনে এই অস্ত্র, আমি নিরস্ত্র কি করি না। এই মুহূর্তে রণক্ষেত্র থেকে আমি পালিয়ে যাই না কেন আত্মা ফেলে। পালিয়েছে পালিয়েছে। আত্মা পাহারাদারের একমাত্র অধিকার আমার না। এই মুহূর্তেই আমি আত্মাকে করব পাহারা। মাতার কথার আদেশ চিরকালের অক্ষরে অক্ষরে পালন করব। এই কিছুক্ষণের জন্য আমি অভিজ্ঞার পাঠিয়েছে আমার দুধে লক্ষেন্দ্রনাথ মানবার তোরে দুধ হয়তো ছুটে আসবে আমার গোচরে। ওই এত কোনো দুধ আসলো না কিবা কারো লক্ষেন্দ্রাত্মা নিয়ে আসছে না কেন? মহারাজ মহারাজ ওই তো দাও দাও লক্ষেন্দ্রাত্মার আমার হস্তে তুলে দাও। ওই লক্ষেন্দ্রাত্মাখানি আমি কবচ করে রাখবো। মহারাজ আমি পারিনি মহারাজ। ওই লক্ষিন্দরের আত্মা আমি হরণ করতে পারিনি। বললি দূত লক্ষেন্দ্র আত্মা তুমি হরণ করে নিয়ে আসতে পারোনি, কিন্তু কেন কেন? মহারাজ আমি যে স্থানে গিয়েছিলাম লক্ষিন্দর আত্মা নিয়ে আনতে, ওই শিলৌবাসর ঘরে কোথা থেকে যেন ওই পদ্মার নাগিনী এসে আজ সেই আত্মা পাহারা দিয়েছিল। হয়তো যতবার যেন আত্মা আমি হরণ করতে গেছি, বারবার যেন রণে করতে হয়েছে। রণ করতে করতে বড় বিক্রান্ত হয়ে গেছে। আমি পারিনি মহারাজ, আমি পারিনি লক্ষিন্দরে। বললে কি বললে ভীরু কাপুরু দূর হয়ে যা। সামান্য বঙ্করাজের ঠাই মানিয়া পরাজয় সংবাদ দিতে আসিয়া তাই লজ্জা করে না। মহারাজ সে বলেছে ওই আত্মার অধিকার নাকি শুধু দেবী পদ্মাবতীর, তাছাড়া অন্য কেউ ওই আত্মার অধিকার হতে পারে না। কিছুতেই হতে পারে না পদ্মাবতী। সেই জীবের আত্মার অধিকার, ওই আত্মার অধিকার একমাত্র ধর্মরাজ স্বয়ং। সত্যই তাই চলেন মহারাজ, এই মুহূর্তে ওই আত্মা হরণ করতে আজ লৌবাস করে। চলো
দুধ আমি বঙ্গরাজকে পাঠিয়েছি লক্ষ্মীদারের জিজাতমাখানি পাহারা দিবার জন্য। দেখি সে বঙ্গরাজ কতক্ষণে ফিরে আসে আমার কাছে। কি মাতা মাতা বঙ্গরাজ আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারিনি মাতা। বঙ্গরাজ আমায় করো ক্ষমা। এ কি বলছো বঙ্গরাজ? হ্যাঁ মাতা, হ্যাঁ। তবে কি হয়েছে বঙ্গরাজ, তুমি আমার কাছে সমস্ত কিছু প্রকাশ করে বলো। বেশ মাতা বেশ। ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘড়ি আপনাকে গড়িয়েছিলাম পাহারা, আর হেন কালে এসেছিল কালে বিকাল, আর এসেছিল ওই ধর্মরাজ দম, তাই আপনাকে হরণ করে নিয়ে গেছে। তাদের সঙ্গে রহণ করতে আমি অবাধ্য হয়েছিলাম, তাই তো আমার কাছ থেকেই ছিনিয়ে তারা ওই আত্মাকে হরণ করেছে মাতা। দূর হয়ে যাও বঙ্গরাজ, তোমার মুখখানি আমি দেখতে চাই না। তোমাকে আমি কেন পাঠিয়েছিলাম? তুমি আমি আর কার্য সফল করতে পারোনি। তুমি লক্ষ্মীনারায়ণের জিজাতমাখানি ধরে রাখতে পারো, তবে আমি হতে পারবো না। আমি এই বিশ্ব মাঝারে বিশ্ববিদিতা হবে। আমি কি করব? কোথায় পাবো? কোথায় গেলে তাদেরকে আমি পাবো? তুমি আমায় বলো। তারা কত দূরে গিয়েছে? আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই ধর্মরাজ দামের কাছে। বেশ মাতা বেশ। চলো মাতা চলো চলো, আর বিলম্ব নাই প্রয়োজন। এই বউটা করবো আমার গমন ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘড়ি করতে। চলো এই এই মুহূর্তে ছুটে চলো। আসেন মহারাজ। চলো চলো দূত, ওই মুহূর্তে লক্ষ্মীধর মাকে আমরা জমালয়ে নিয়ে যাব। মহারাজ, মনে হচ্ছে আমাদের পিছনে ধাওয়া করেছে ওই ধাওয়া করেছে কে? মহারাজ। বঙ্করাও। তাই অতি শীঘ্রই জানেন আমরা এই আত্মা নিয়ে জমকুণ্ডে চলে যাই। চলো চলো দূত, আসেন মহারাজ, চলো। আসেন। আর কিছু দূর গেলেই আমরা চলে আসবো। সত্যই বলেছ দূত, আসেন। আমরা পৌঁছে যাব সেই জমালয়ে। এসো মাতা এসো। বঙ্গরাজ ওই যে চেয়ে দেখো, ওই যে চেয়ে দেখো, পালিয়ে যাচ্ছে চলে ধর্মরাজ। এসো, চলে এসো দূত। দাঁড়াও দাদা। দাদা তুমি হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? একই ভগিনী পদ্মাবতী দাদা লক্ষ্মীন্দ্র আত্মাখানি নিয়ে চলেছি আমি আমার জমালয়ে। এ কি বলছো? দাদা লক্ষ্মীদারের যে আত্মাখানি তোমার কোনো অধিকার নেই, শুধুমাত্র আমার অধিকার। দাদা তুমি হয়তো জানো না পদ্মাবতী, পৃথিবীতে যতক জীবন হইলে মরণ, জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজই স্বয়ং। দাদা তবে তুমি জানো না দাদা, লক্ষ্মীদের আত্মা সে স্বাদের আত্মা নয়, সে হচ্ছে শুধুমাত্র বাদের আত্মা। বাদের মরণ, যদিও হয় সে বাদের মরা, তবু লক্ষ্মীন্দ্র আত্মাখানি আমি নিয়ে যেতে চাই ওই জমালয়ে। এখনো নয়, তোমাকে আমি বারবার করে বলছি দাদা, এখন তোমার সময় রয়েছে। লক্ষ্মীদের যে আত্মাখানি তুমি আমার হস্তে এই মুহূর্তে তুলে দাও। করো না, দাদা ওদের ছেড়ে দাও আমি অগ্নি। তোমার পথ ছাড়বো না। তুমি যতক্ষণ না লক্ষ্মীদের যে আত্মাখানি আমার হস্তে তুলে দিবে, ততক্ষণ তোমার পথে আমি কাটা হয়ে থাকবো। তুমি কি চাও স্বয়ং ধর্মরাজের সঙ্গে রহনি করে তুমি আমার কষ্ট কষ্ট ছিনিয়ে নিয়ে যাবে বুঝি? হ্যাঁ বেশ, তোমার রনির শোধ আমি মিটিয়ে দেব। তুমি যখন লক্ষ্মীদের যে আত্মাখানি দেবে না, তবে এই মুহূর্তে তোমার সঙ্গে আমি রাজ করবো। এসো এসো। বেশ মহারাজ, দুধ তবে ওই কল সাবিনী নাগিনীর তাই হবে, তাই হবে। এই মুহূর্তে তোমার রনির শোধ আমি মিটিয়ে দেব ভগিনী। এসো
তোমায় আমি যমদণ্ড দিয়ে পরাজিত করব। বম হয়ে হয়ে কৈলাসবতী, বম হয়ে হয়ে কৈলাসবতী। হই আমি প্রলয়ের গর্ত শৈলেশ্বর, এত আক্রোশ কেন? কেন আজ স্বর্গ মর্ত পাতাল দ্বিভুবন করছে থর থর? ও বুঝিয়াছি, পদ্মাবতীর সঙ্গে রহিয়া আছে রবির নন্দন ধর্মরাজ জমের বাদ, তাই তো হইয়াছে প্রলয়। আজ আর এই মুহূর্তে কৈলাস থামে নয়, যেই স্থানে প্রলয় সৃষ্টি হয়েছে সেই স্থানে আমায় পৌঁছতে হবে। যদি আমি সেই স্থানে না পৌঁছই, রবির নন্দন ধর্মরাজ যম যদি একবার যম দণ্ড ধারণ করেছেন, সেই স্থানে রণক্ষেত্র করে এই পৃথিবীর বুকে প্রলয় সৃষ্টি হবে। তাই এই পৃথিবীর বুকে প্রলয় রক্ষা করিবার তরে প্রলয়ের কর্তা শৈলেশ্বর আমি ছুটে যাব সেই রণক্ষেত্রে। আমি চূর্ণ চূর্ণ শান্ত হও রবি নন্দন ধর্মরাজ যম, কেবা করিয়াছে তোমায় নাক পাশে বন্ধন? যে দেখুন পশুপতি, ওই আপনার দহিতা পদ্মাবতী ওই রণে পরাজিত হয়ে বর্ষাতে করিয়াছে মনে নাক ফাঁসের বন্ধন। পদ্মা তব চরণে প্রণাম হই পিতা। কল্যাণ হোক তব মারে। সর্বাগ্রে রবির নন্দন ধর্মরাজ যমের নাক পাশের বন্ধন মুক্ত করে দে মা। বেশ পিতা, আমি তাই করছি। বলতো মা, এমন কিবা অভিপ্রায় রবির নন্দন ধর্মরাজ যমকে করিয়াছিস নাক ফাঁসে বন্ধন? ওগো পিতা, সাঁওতালি ভূতরে লোহবাসর ঘরে চাঁদপুত্র লক্ষিন্দর সে যেন প্রাণে মারা গিয়েছে। তাই তো সেই জিদাপ্পাখানি আমি তাকে দেব না পিতা গো। সে যেন আমার কাছ থেকে জোর করে চিনিয়ে সে জিদাপ্পাখানি কেড়ে নিয়েছে। ওগো পিতা, বুঝেছি মা, বুঝেছি। রবির নন্দন ধর্মরাজ যম লক্ষিন্দরের দ্বীপ আত্মা নিয়ে পালিয়ে যাচ্ছিল স্বর্গধামে। হ্যাঁ পিতা, তাই তাকে নাক পাশে করিয়াছিস বন্ধন। সত্যই পিতা। রবির নন্দন ধর্মরাজ যম, বলুন পশুপতি, তুমি করেছ মহাভুল। ভুল? রবির নন্দন ধর্মরাজ যম পদ্মার নাগে লক্ষিন্দরকে করিয়াছে দংশন, তার জীব আত্মা নিয়ে পালিয়ে যাচ্ছ সেই জমালয়ে। তুমি করিয়াছ মহাভুল। পশুপতি, মর্তের যতক জীবন হইলে মর, জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজ স্বয়ং। জীবাত্মার অধিকার কিছুতেই হতে পারে না পদ্মাবতী। এও তো সত্য। 33 কোটি দেবগণ সবাই মিলে দায়িত্ব দিয়েছি, এই পৃথিবীর বুকে যে কোনো জীবের হইলে মরণ, তার আত্মার অধিকার রবি নন্দন ধর্মরাজ যম। মা পদ্মা, পিতা, এই করেছিস মহাভুল। এই আত্মার অধিকার স্বয়ং রবি নন্দন ধর্মরাজ যম। না পিতা না, সে আত্মাখানি আমি তাকে দিতে পারবো না পিতা। লক্ষ্মীধর যে সাধের মারা নাই, লক্ষ্মীধর হচ্ছে শুধুমাত্র বাথের মারা। এও তো সত্য। লক্ষ্মীন্দর সাধের মারা নয়, লক্ষ্মীন্দর হচ্ছে বাঁধের মারা। তাই তো আজ আমি উচ্চ স্বরে বলবো, এই লক্ষ্মীন্দরের জীব আত্মার অধিকার শুধুমাত্র একমাত্র কন্যা পদ্মাবতী। হতে পারে না। শৈলেশ্বর,
তাই যদি হতো বাদের মারা হয়ে যদি রাতমা থাকিত পদ্মাবতীর কাছে, কেন তবে দিয়েছিল 33 কোটি দেবী দেবীগণ মিলে দায়িত্ব আমায় যে জীবের অধিকার থাকবে স্বয়ং ধর্মরাজ যমের কাছে। রবি নন্দন ধর্মরাজ দহিতা পদ্মাবতী, পিতা আমি ন্যায় বিচারকের আসনে বসে আমি ন্যায় বিচার করব। তোমরা উচ্চ স্বরে কথা দাও, আজকে আমার বিচার তোমরা মেনে নেবে। হ্যাঁ পিতা, আমি কথা দিচ্ছি, আপনি যা আদেশ করবেন আমি তাই করব পিতা। অগ্রহত বনাম পশুপতি, আপনি বিচারক, নেই বিচার পাইয়ে দেবেন। রবির নন্দন স্বয়ং ধর্মরাজ কোনদিন কথা নড়চড় না করবে, আপনার বিচার আমি স্বইচ্ছায় মেনে নেব। সাধু সাধু সত্য, আজ হতে আমি ন্যায় বিচার করব। এই প্রলয়ের কর্তা শৈলেশ্বর রবি নন্দন ধর্মরাজ, বলুন পশুপতি। লক্ষ্মীন্দ্রনাথ প্রাণে মারা গিয়েছে, তাই লক্ষ্মীন্দ্র আত্মা তুমি হস্ত কবচ করেছ। লক্ষ্মীন্দ্রের জীবাত্মা তোমার কাছে থাকবে। বেশ, কিন্তু হ্যাঁ, বলুন একটি শর্ত। এমন কি শর্ত পশুপতি? পদ্মাবতী যেই দিন তোমার কাছে লক্ষ্মীন্দ্রের জীব আত্মা চাইবে, সেই দিন তুমি হাস্যবাদনে সেই জীব আত্মা লক্ষ্মীন্দ্রের পদ্মাবতীর হস্তে তুলে দেবে। কথা দিচ্ছি পশুপতি, যেই দিন লক্ষ্মীন্দ্র আত্মার প্রয়োজন ভগ্নী পদ্মাবতীর হইবে, সেই দিন হাস্যবদনে দানি করিব লক্ষ্মীন্দ্র আত্মা পদ্মাবতীর হস্তে। এবার তুই খুশি তো মা? বেশ পিতা। আর একটি শর্ত। বলুন পশুপতি। আজ হতে তোমায় কথা দিতে হবে রবি নন্দন ধর্মরাজ, আজ হতে পৃথিবীর বুকে যেই কোনো জীব সর্পে প্রাণ হারাবে, 6ষ্ঠ মাস 6ষ্ঠ দিবস তোমার দূতগণ সেই স্থানে নাহি পৌঁছাবে। কথা দিলাম পশুপতি, যে বিচার আপনি পাইয়ে দিয়েছেন, আপনার কথা অনুযায়ী আমি 6 মাস 6 দিন না চাইব ওই সর্পকাটা লোকের কাছে। তাহলে বিচার সমাপ্তি। আজ হতে প্রলয়ের কর্ত শৈলেশ্বর আর এই স্থানে নয়, এই মুহূর্তে আমি গমন করব সেই মহাশ্মশানে। বেশ দাদা গো, দাদা। ভগিনী পদ্মাবতী, তুমি যদি পূর্বেই বলতে মরে যে চাঁদের শনি রইয়াছে তোমার বাদিবী সোমবার, তাই তো তুমি লক্ষ্মীন্দ্র আত্মা তোমার কাছে রাখতে চেয়েছিলে। এই কথা যদি তুমি আমায় আগে বলতে, তোমার সঙ্গে না করিতাম রণ, না হইতো পৃথিবী প্রলয়। এই মুহূর্তে যে পৃথিবী প্রলয় হতে চলেছিল, একমাত্র কৈলাসের শৈলেশ্বর রক্ষা করে দিয়েছে আমাদের। তাই তোমার যখন প্রয়োজন হবে, লক্ষ্মীন্দ্র আত্মা আমি তোমার হাতে অর্পণ করে দেব। বেশ দাদা, তাই হবে। তবে দাদা, তবে এবার আমি আসছি। বেশ, তব চরণে প্রণাম দাদা। দীর্ঘজীবী হও ভগিনী পদ্মাবতী, তব চরণে কল্যাণী হোক তোমার। তুমি যেন বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারো। চলো আমরা জমালয়ে যাই। চলে এসো দূর। চল।